ওয়েলকাম গাইস, আসসালামু আলাইকুম। সামাজিক প্রেক্ষাপটে পাড়ায় মহল্লায় এলাকায় বন্ধুদের সাথে কিভাবে ব্যবসা করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে আমার মহল্লার এলাকার কিছু বন্ধুরা ব্যবসায়িক পরামর্শ করার জন্য আমার কাছে আসেন। যেহেতু আমরা মুসলিম, তাই ব্যবসায় হালাল হারাম, লাভ লস ইত্যাদি প্রসঙ্গে কথা চলে আসে। ইসলামী অর্থনীতি ব্যবস্থায় ইসলাম তিনভাবে ব্যবসা করার অনুমতি দিয়েছেন। এক, মুদারাবা। এ পদ্ধতিটি হচ্ছে একজন টাকা বিনিয়োগ করবেন, অন্যজন শ্রম ও মেধা দিয়ে ব্যবসা করবেন। দ্বিতীয়টা হচ্ছে মুরাবাহা। অর্থদাতা এবং অর্থগৃহীতা উভয়ের মধ্যে ব্যবসায়িক লাভ লসের ভিত্তিতে চুক্তিতে ব্যবসা পরিচালনা করা। তৃতীয় নম্বর হচ্ছে মুশারাকা, অংশীদারিত্ব বা শরিক ব্যবসা। স্থায়ীভাবে লাভ লসের ভিত্তিতে কোম্পানি গঠন করা। ব্যবসায় মুনাফা ন্যায়সঙ্গত। আপনি অর্থ বিনিয়োগ করবেন, ব্যাংকের ঋণ শোধ করবেন, শ্রম ও মেধা মূল্য দিবেন, তারপর 10 থেকে 15 ভাগ লাভ ন্যায়সঙ্গত। লাভ কখন পাব? যখন 100 ভাগ লাভ রাখার চেষ্টা করে, ক্ষতির ক্ষতিকর পণ্যদ্রব্য তৃতীয় ব্যক্তি বা তৃতীয় বিশ্বের গরিব মানুষকে কিনতে বাধ্য করা হয়, যখন মূলধন বিনিয়োগ না করে, কারখানা না বসিয়ে ব্রিক্সে করে মুনাফা লোটার চেষ্টা করা হয়, তখন গরিব মানুষের হাহাকার আর মৃত্যুকে নির্ভর করে টাকার পাহাড় তৈরি করা হয়। লাভ তখন পাপ। ন্যায়সঙ্গত মুনাফা পাপ নয়। ব্যবসা হালাল, তবে অবশ্যই তা ন্যায়সঙ্গতভাবে সততার সাথে পরিচালিত হতে হবে।